বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব সারাদিন কি রান্না করলাম আর কোথায় খাবার পাঠালাম। এখানে আমি গরুর মাংস নিয়েছি আর মাংসটাকে সব রকমের মশলা দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এখানে আমি তেল পেঁয়াজ এখন ব্যবহার করব না, মাংসটা রান্না করে নিব কিছুক্ষণ। তারপরে পেঁয়াজটা ভেজে মাংসটা দিয়ে দিব। এদিকে আমি কাবাবের জন্য মাংসটা সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি ডাল পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়েছি একটা ডিম, ধনেপাতা, পুদিনা পাতা। আর মাংসটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি হালকা একটু মশলা দিয়ে। আর এই কাবাবের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। এখন আবারও ভালোভাবে মেখে নিব। এই তো ভালোভাবে মেখে নিয়েছি। এখন কাবাবগুলো বানিয়ে নিব। কিভাবে বানাচ্ছি দেখেই বুঝতে পারছেন। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিব। এই তো আমি কিছুটা বানিয়ে নিয়েছি আর কিছুটা এমনিতে রেখে দিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তেল। এখন শুকনা মরিচগুলোকে ভেজে নিব। এই তো মরিচটা ভেজে তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো, স্বাদ মতো লবণ। এখন টমেটোটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে কোনো তেল দিতে হবে না, এভাবেই চুলাটা কমিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এই তো টমেটোটা আমি নামিয়ে নিয়েছি। এদিকে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে আমি অফ ক্যামেরায় সব কিছু রেডি করে নিয়েছি। ডিম কাবাব ভেজে নিয়েছি। এদিকে পোলাওটাও আমার রেডি হয়ে গিয়েছে। আজকে এক বাসায় খাবার পাঠাবো, সেই জন্য ছোট্ট একটা আয়োজন। কি রান্না করলাম সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।